দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন মাদারীপুরের ফয়সাল। যোগ দেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানে। সম্প্রতি দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তিনি। স্বজনরা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে পরিবারের সাথে যোগাযোগ করেননি এ যুবক। স্বজনদের এই আহাজারি মাদারীপুরের ফয়সাল মোড়লের বাড়িতে। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন তিনি। 2024 সালের মার্চে দুবাই যাওয়ার কথা বলে দেশ ছাড়েন ফয়সাল। পরিবারের সাথে সবশেষ যোগাযোগ হয় গত কোরবানির ঈদের আগে। এরপর থেকেই নিখোঁজ তিনি। গেল শুক্রবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কারকা জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, যেখানে মারা যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের 17 সদস্য, যাদের মধ্যে ছিলেন বাংলাদেশের ফয়সাল মোড়ল। স্বজনরা জানান দীর্ঘদিন ধরে ফয়সালের সাথে যোগাযোগ নেই তাদের। পাকিস্তানের এই ঘটনায় নিহতদের ছবি গণমাধ্যমে প্রকাশ হলে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন তারা। আমি দুবাই যাবো, মামি যা ভালো, দুবাই যা, এটুকুই জানি। তার লাশটা যাতে আমরা দেখতে পারি, সরকারের কাছে বিনোদভাবে আবেদন করছি। আমাদের দাবি যে এটাই সরকারের বের করা, যে সে ওখানে কিভাবে গেল, কাদের মাধ্যমে গেল। সে ঢাকায় থাকতো, আর কিভাবে সে পাকিস্তানে গেছে সেটাও আমরা জানি না, কিন্তু এই বিভিন্ন মিডিয়া আমরা জানতে পারলাম সে ওখানে মৃত্যুবরণ করছে। পরিবার চাইলে মরদেহ দেশে আনতে সহযোগিতা করার কথা জানায় প্রশাসন। ওনারা যদি আসেন কিংবা ওনার লাশ আনয়নের ক্ষেত্রে যদি কোনো ওনাদের ইচ্ছা পোষণ করেন, মানে উপজেলা প্রশাসন থেকে যে ধরনের আইনি সহযোগিতা কিংবা অন্য কোনো যে প্রসেসগুলো, অবশ্যই সেই সহযোগিতা করা হবে। ধর্মের সঠিক ব্যাখ্যা অনুযায়ী কাজ করার জন্য, এবং আমাদের বাবা মা অভিভাবক যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব যে তাদের ছেলে মেয়েদের সন্তানদেরকে মনিটরিং করা, একটু খোঁজখবর রাখা। দেশ ছাড়ার আগে রাজধানীর বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করত ফয়সাল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।